নমস্কার। ডেল কার্নেগি লিখিত নিশ্চিত সাফল্য ও টেনশন মুক্ত জীবন লাভের উপায়, এই বইটি আজ পড়ে শোনাব। এই বইটি পড়লে ছাত্রছাত্রী, ব্যবসায়ী, হতাশাগ্রস্ত মানুষরা জীবনে সফল নিশ্চিতভাবে হবেন। এই ভিডিওটি আপনার সন্তান, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরকে বা হতাশাগ্রস্ত কোনো মানুষকে শেয়ার করবেন। এই অডিওবুকটা শুনে যদি এতটুকু উপকার হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে আরম্ভ করি। আপনার লক্ষ্য স্থির করুন। লক্ষ্য হলো স্বপ্নের চাইতেও বেশি কিছু। লক্ষ্য হলো স্বপ্নের বাস্তব রূপ। লক্ষ্য হলো ভাষাভাবে বলা, যদি এটা আমি পারতাম, নয়। লক্ষ্য হলো এটাই যেটা আমি করতে চাই। লক্ষ্য স্থির না হলে সামনে এগোনো সম্ভব নয়। লক্ষ্যে অবিচল না থাকলে সাফল্যকে ছোঁয়া সম্ভব নয়। কোনো মানুষের জীবনে যদি কোনো লক্ষ্য না থেকে থাকে, তাহলে তার সঙ্গে ইতর প্রাণীদের জীবনের বিশেষ পার্থক্য থাকে না। লক্ষ্য না থাকলে মানুষকে ঘুরে বেড়াতে হয় উদ্দেশ্যহীনভাবে। হোঁচট খেতে খেতে সে বুঝতে পারে না তার গন্তব্য কোথায়। ফলে কখনো কোনো গন্তব্যেই পৌঁছানো হয়ে ওঠে না। আর তার বেঁচে থাকার জন্য যেমন বাতাস দরকার, সাফল্য পাবার জন্যও তেমনি লক্ষ্য দরকার। রজত রায় 27 বছর বয়সে এক বিজ্ঞাপন এজেন্সিতে জুনিয়র ক্লার্ক ছিল। আবার সেই রজত যখন তার 33 বছর বয়স হলো, দেখা গেল সেই ফার্মেরই একজন ডিরেক্টর হয়ে গিয়েছে। তার ভাষায়, আপনি কি করছেন বা কি করতেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি কি করতে চান। আপনি কি করতে চান, আপনি কোথায় ছিলেন বা কোথায় আছেন সেটা কোনো কথা নয়। কথা হলো আপনি কোথায় পৌঁছতে চান। হিন্দুস্তান লিভার যে কারখানাগুলি তৈরি করে, তাদের বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য সেগুলির উৎপাদন ক্ষমতা কিন্তু বর্তমানের প্রয়োজনের কথা ভেবে নির্ধারিত করা হয় না। এই 2002 সালে যে কারখানাটি স্থাপিত হবে, সেটার উৎপাদন ক্ষমতা হবে আজ থেকে 15 বছর পরে। বাজারে কেমন চাহিদা হবে সেই অনুযায়ী। এজন্য তাদের এক্সিকিউটিভদের মার্কেট রিসার্চ করতে হয়। বাজারের বর্তমান অবস্থা বুঝে নিয়ে 10 বা 15 বছর পরে চাহিদার ধারা ও পরিমাণ সম্পর্কে একটা আনুমানিক রূপরেখা তৈরি করে সেই লক্ষ্য নিয়ে এগোতে হয়। এর মধ্যে থাকে ভবিষ্যতে কোনো জিনিসের চাহিদা বাড়তে পারে, কোনো জিনিসের উৎপাদন বন্ধ করে দিতে হতে পারে, সে সবও। সত্যিকারের সাফল্য পেতে গেলে মানুষকেও ব্যক্তিগতভাবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আগামী 10-15 বছরের জন্য একটা লক্ষ্য নির্দিষ্ট করে তবেই কাজে নামতে হবে। এই লক্ষ্যই আপনাকে উৎসাহ যোগাবে
পরিশ্রম করার শক্তি দেবে, সাহস দেবে, ক্ষুরোধার করে তুলবে আপনার অলস মস্তিষ্ককে। যাত্রা শুরু করার আগে আপনার জানা প্রয়োজন আপনি কোথায় যাচ্ছেন। মনে করুন আপনি একটা বিজনেস ইউনিট। আপনার প্রতিভা, ক্ষমতা ও দক্ষতা হলো আপনার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোর মান আরও উন্নত করতে হবে যাতে বাজারের সর্বোচ্চ দাম পাওয়া সম্ভব হয়। আগে থাকতে ঠিকমতো পরিকল্পনা করে এগোলে, ফরওয়ার্ড প্ল্যানিং, এটা সম্ভব। দুটো ধাপে এটা করা যায়। প্রথমত, কর্মক্ষেত্র, গৃহ ও সামাজিক ক্ষেত্রে আপনার জীবনকে ভাগ করুন। এবার 3টি ক্ষেত্রের জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আলাদা আলাদা 3টি পরিকল্পনা করুন। এতে এই 3টি ক্ষেত্রের মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে না। দ্বিতীয়ত, নিজের কাছে এই প্রশ্নগুলি করুন এবং পরিষ্কার উত্তর চান। আমি জীবনে কি হতে চাই? আমার লক্ষ্য কি হওয়া উচিত? কোথায় পৌঁছলে আমার মন সন্তুষ্ট হবে? এ ব্যাপারে নিচের প্ল্যানিং গাইডের সাহায্য নিন। 10 বছর পরে কি হতে পারে? এ, কর্মক্ষেত্র। 1, আমি কত উপার্জন করতে পারি? 2, আমি কতখানি দায়িত্বপূর্ণ পদে যেতে পারি? 3, কতটা কর্তৃত্ব ও ক্ষমতা আমি পেতে পারি? 4, আমার কাজ থেকে কতটা সম্মান আমি লাভ করতে পারি? 10 বছর পরে কি হতে পারে? বি, গৃহ। 1, নিজেকে এবং আমার পরিবারকে আমি কি রকম মানের জীবনযাত্রা উপহার দিতে পারি? 2, কি রকম পর্যায়ের বাড়িতে আমি থাকতে চাই? 3, কি ধরনের ছুটি কাটানো আমি পছন্দ করব? 4, ছেলে মেয়েদের শৈশব ও কৈশোরে তাদের আমি কি রকম আর্থিক নিরাপত্তা দিতে পারব? সি, সামাজিক ক্ষেত্র। 1, কি রকম লোকের সঙ্গে আমি বন্ধুত্ব করব বা করা উচিত? 2, কোন ধরনের সোশ্যাল গ্রুপে আমি যোগ দেব? 3, সমাজের কোন ক্ষেত্রে আমি নেতৃত্ব দিতে পছন্দ করব? 4, কোন সামাজিক সমস্যা নিয়ে আমি সময় খরচ করব? ভবিষ্যতে পরিকল্পনা এবং সঠিক লক্ষ্য না থাকলে আপনি পদে পদে হোঁচট খাবেন। কিছুদিন আগে টাটা ফাউন্ডেশন ফর ম্যানেজমেন্ট রিসার্চ একটা সমীক্ষা চালিয়েছিল কোন কোন গুণের জন্য একজন মানুষ এক্সিকিউটিভ হয় সে ব্যাপারে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 7,800 জনকে ইন্টারভিউ করেছিল তারা। ফলাফল অতি চমকপ্রদ। রিপোর্ট বলা হলো যে সিংহভাগ লোকের বিশ্বাস যে এক্সিকিউটিভ হতে হলে যে প্রধান গুণটি মানুষের মধ্যে থাকতে হবে সেটা হলো এগিয়ে যাওয়ার ইচ্ছা, প্রবল ইচ্ছা। মনে রাখবেন জন রিডিংয়ের সেই উক্তি,
ইচ্ছা যখন লক্ষ্যের সাথে যুক্ত হয় তখন সে পরিণত হয় শক্তিতে। আমাদের প্রত্যেকেরই স্ব স্ব ইচ্ছা থাকে। আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি। আমরা আসলে কি করতে চাই, কিন্তু ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে আমরা নিজেরাই সেই ইচ্ছাকে গলা টিপে মেরে ফেলি। তারপর সারাটা জীবন কাটাতে হয় অনিচ্ছার সঙ্গে কম্প্রোমাইজ করে। একে বলা যায় সাফল্যের আত্মহত্যা। প্রধানত 5 ভাবে এটা করা হয়। এদের ধ্বংস করুন, এরা প্রকৃতই বিপজ্জনক। 1. আত্মপ্রবঞ্চনা। বহু লোককে আপনি বলতে শুনবেন, আমার ইচ্ছা ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া কিংবা সিএ হওয়া, কিন্তু হবে না, কারণ আমার সেই ব্রেন নেই। ব্রেন যে নেই তা নয়, আসল ব্যাপার হলো ইচ্ছেটাই নেই। 2. নিরাপত্তাহীনতার ভয়। অনেকে বলে, এখন যেখানে আছি সেটাই একটা নিরাপত্তা আছে, কিন্তু নতুন চাকরিতে যদি তা না থাকে। 3. প্রতিযোগিতা। ও লাইনে খুব প্রতিযোগিতা, সকলেই যেতে চায়, আমি সুবিধা করতে পারবো না। 4. বাবা মায়ের ইচ্ছা অনিচ্ছার প্রভাব। আমি অসংখ্য যুবককে জানি যারা তাদের মনোমতো কেরিয়ার গড়তে চেয়েও পিছিয়ে গিয়েছে এই বলে যে বাবা মায়ের এটা পছন্দ নয়। সত্যি কথা বলতে কি, একটা ছেলের প্লাস পয়েন্টস বা মাইনাস পয়েন্টস কি কি সেটা তার বাবা মায়ের চাইতে সেই অনেক বেশি ভালো বুঝবে। সুতরাং কেরিয়ার নির্বাচনের স্বাধীনতা তার অবশ্যই থাকা উচিত। এক্ষেত্রে বাবা মায়ের হস্তক্ষেপ বা তাদের ইচ্ছা অনিচ্ছা জোর করে ছেলের ঘাড়ে চাপিয়ে দেওয়া অনভিপ্রেত এবং অবাঞ্ছনীয়। এ কথা ঠিক, তারা ছেলের সাফল্য চান বলেই এটা করেন। তাই পছন্দের সংঘাত ঘটলে সংশ্লিষ্ট ছেলেটিরই বাবা মাকে বুঝিয়ে বলা উচিত কেন সে এই লাইনে যেতে আগ্রহী। বুঝিয়ে বললে বাবা মা নিশ্চয়ই বুঝবেন, কারণ তারা তো ছেলে মেয়ের ভালোই চান। 5. পারিবারিক দায়িত্ব। 5 বছর আগে হলে হয়তো হতো, এখন আমার পরিবার হয়েছে এবং তাদের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। এই অবস্থায় নতুন কিছু ভাবা মুশকিল, বিপজ্জনকও। এই ধরনের অর্থহীন কথাও প্রায়ই শোনা যায়, যার কোনো মূল্য নেই, যা শুধু আপনাকে আপনার সাফল্যের আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে যায়। সফল লোকেরা সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করেন এবং এজন্য তারা কখনো অভিযোগ করেন না। এদের দৃষ্টি থাকে তাদের লক্ষ্যের দিকে এবং সেটাই তাদের পরিশ্রম করার শক্তি যোগায়। ব্যাপার হলো, আপনি যখন একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কাজ করবেন, তখন আপনার কর্মক্ষমতা এবং কর্মদক্ষতা ও কর্মশক্তি সেই অনুযায়ী প্রয়োজন মতো দ্বিগুণ, ত্রিগুণ বা চতুর্গুণিত হবে। লক্ষ্য একঘেয়েমিকে দূর করে।
লক্ষ্য একঘেয়েমিকে দূর করে। এমনকি সঠিক লক্ষ্য আপনার অনেক ক্রনিক রোগও সারিয়ে দিতে পারে। যখন আপনি আপনার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবেন, তখনই লক্ষ্যের উদ্দেশ্যে আপনার যাত্রা শুরু হবে। নিজের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন আপনি অনুভব করতে শুরু করবেন। বুদ্ধি বৃদ্ধি পাবে আপনার শারীরিক ও মানসিক ক্ষমতা। আরও যে প্রয়োজনীয় জিনিসটা যুগ্মভাবে আপনার মন ও মস্তিষ্ক আপনাকে দেবে, সেটি হলো অটোমেটিক ইনস্ট্রুমেন্টেশন, স্বয়ংক্রিয় কর্ম সম্পাদনের ক্ষমতা। হ্যালো অডিয়েন্স, থ্যাংক ইউ very much.